হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 ইমাজিনেশন লেসন 8.3.2 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, পূর্ব ক্লাসে আমরা কী করেছিলাম যে মেইনলি ডিকিনসনের বায়োগ্রাফি সম্পর্কে পড়েছিলাম। আজকে তার যে একটা কবিতা লেখা আছে, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, অর্থাৎ আশা নামের পালকযুক্ত পাখি, এটা নিয়ে আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ কয়েকদিন পরেই তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং সেই ষান্মাসিক মূল্যায়নের সকল বিষয়ের সমাধানই কিন্তু তোমরা এই চ্যানেলটায় পেয়ে যাবে। তো চলো আমরা আমাদের পড়াটা শুরু করি। তো দেখো, এখানে কি বলা হয়েছে, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, অর্থাৎ আশাই সেই পালকযুক্ত পাখি, দ্যাট পার্সেস ইন দ্য সোল, যেটা কি করে, পার্সেস মানে উড়ে এসে বসা, যেটা কি করে, সোল মানে হচ্ছে আত্মা, যেটা আত্মার মধ্যে উড়ে এসে বসে, অ্যান্ড সিং এবং গায়, দ্য টুন উইথাউট ওয়ার্ড, অর্থাৎ একটা সুর বা একটা সুর ছাড়াই একটা কি করে, বা শব্দ বা কথা ছাড়াই গুনগুন করে কি করে, সুর করে বা গান করে, অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, এবং যেটা কি হয় না, কখনোই থেমে যায় না। এরপরে দেখো কী বলা হয়েছে, অ্যান্ড সুইটেস্ট, এবং সবচেয়ে সুমিষ্ট, ইন দ্য গেল ইজ হেয়ার্ড, অর্থাৎ দেখো এখানে কী বলছে, এমনকি ঝঞ্ঝার মধ্যেও সেটা কী করা যায়, শোনা যায়, অর্থাৎ সবচেয়ে সুমিষ্ট, এবং গেল মানে হচ্ছে বিভিন্ন ঝঞ্ঝা, ইজ হেয়ার্ড অর্থাৎ সেটা সবচেয়ে সুমিষ্ট এবং বিভিন্ন ঝঞ্ঝার ভিতরে আমরা শুনতে পারি। অ্যান্ড সোর মাস্ট বি স্ট্রং, এবং সেই ঝড়টা যে থাকে, ঝড়টা অবশ্যই ক্ষুব্ধ, দ্যাট কুড অ্যাবাস দ্য লিটল বার্ড, যেটা অ্যাবাস মানে হচ্ছে কোনো কিছু কী করা, বিহব্বল বা অপ্রস্তুত করা, বিহব্বল বা অপ্রস্তুত, যেটা কিনা কী করে, খুব সহজেই পাখিটাকে কী করে, অপ্রস্তুত করে তোলে। দ্যাট কেপ্ট সো ম্যানি ওয়ার্ম, এটা কী করে, যেটা অনেকেই কী করে, উষ্ণ করে রাখে। এরপরে কী বলা হয়েছে, আই হ্যাভ হার্ড ইট, অর্থাৎ আমি এটা শুনেছি, ইন দ্য চিলেস্ট ল্যান্ড, অর্থাৎ এটা কী বলা হয়েছে, আমি শুনেছি শীতলতম দেশে, অর্থাৎ আমি এটা শুনেছি সবচেয়ে শীতলতম দেশে, অ্যান্ড অন দ্য স্ট্রংগেস্ট সি, এবং সবচেয়ে শক্তিশালী সমুদ্রেও, ইয়েট যদিও, নেভার কখনোই, ইন এক্সট্রিমিটি অর্থাৎ চরম সময়েও, এক্সট্রিমিটি মানে হচ্ছে চরম সময়। তো ইট আস্কড এ ক্রাম্ব অফ মি, এটি আমার এক তিলও চাইনি। তো দেখো এখানে কী বলা হয়েছে, ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি, অর্থাৎ যদিও কখনোই চরম সময়েও, ইট আস্কড এ ক্রাম্ব অফ মি, এটি আমার এক তিলও চাইনি। তো আশা করছি তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আমরা 8.3.2.1 নিয়ে আলোচনা করবো। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন লাগলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অনেকটা পড়া নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।